আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। জর্ডান নদী থেকে সমুদ্র পর্যন্ত ইসরায়েলের দাবি নেতানিয়াহুর। হুমকির মুখে আলোচনা যায় না। ব্যাগ ও হীরার গয়না ঘুষ নেওয়ায় দক্ষিণ কোরিয়ার সাবেক ফার্স্ট লেডির কারাদণ্ড। আকাশসীমা বন্ধ করে হরমুজ প্রণালীতে ইরানের সামরিক মহড়া। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। জর্ডান নদী থেকে সমুদ্র পর্যন্ত ইসরায়েলের দাবি নেতানিয়াহুর। ফিলিস্তিনের গাজায় নিয়ন্ত্রণের জন্য যা কিছু দরকার সবটুকু করার হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। দখলদার দেশটির নেতা বলেছেন তাদের ভূমি জর্ডান নদী থেকে সমুদ্র পর্যন্ত বিস্তৃত। এই অঞ্চলের শাসন তারাই করবে। মূলত কয়েকটি প্রশ্নের জবাবে মঙ্গলবার ২৭ জানুয়ারি এমন মন্তব্য করেন নেতানিয়াহু। আন্তর্জাতিক আদালতে দোষী সাব্যস্ত হওয়া লি নেতা বলেছেন তিনি বা তার দেশ কোনোভাবেই ফিলিস্তিন রাষ্ট্রের অনুমোদন দেবে না। ইসরায়েলের টেলিভিশনে সম্প্রচারিত এক সংবাদ সম্মেলনে নেতানিয়াহু বলেন, শুনেছি আমি নাকি গাজায় একটি ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার অনুমতি দেব। এটা কখনো ঘটেনি এবং ভবিষ্যতেও ঘটবে না। নেতানিয়াহু দাবি করেন ইসরায়েল জর্ডান নদী থেকে সমুদ্র পর্যন্ত পুরো এলাকায় নিরাপত্তা নিয়ন্ত্রণ বজায় রাখবে এবং এই নীতি গাজা উপত্যকার ক্ষেত্রেও প্রযোজ্য। নেতানিয়াহু বলেন এটি ইসরায়েলের দীর্ঘমেয়াদী রাজনৈতিক ও নিরাপত্তার স্বার্থের প্রতিফলন এবং এই অবস্থান অপরিবর্তিত থাকবে। নেতানিয়াহুর চাওয়া গাজায় থাকা হামাস যোদ্ধাদের নিরস্ত্র করা এবং সেখানে সামরিকভাবে মুক্ত করা। ইসরায়েলের দখলদার প্রধানমন্ত্রী হুঁশিয়ারি দিয়ে বলেছেন যদি দখল করতে শক্তি প্রয়োগ করতে হয় তবে তিনি সর্বোচ্চটা ব্যবহার করবেন। হামাসের অস্ত্রভাণ্ডার ধ্বংস ও ভূগর্ভস্থ সুড়ঙ্গ নেটওয়ার্ক গুড়িয়ে দেওয়ার কথাও বলেছেন। নেতানিয়াহু স্পষ্ট করে বলেন এসব লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত গাজায় কোনো পুনর্গঠন কাজের অনুমতি দেওয়া হবে না। হুমকির মুখে আলোচনা যায় না। যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার আহ্বান জানানোর দাবি প্রত্যাখ্যান করে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন সাম্প্রতিক দিনগুলিতে মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফের সঙ্গে তিনি যোগাযোগ করেননি। ওয়াশিংটনের সঙ্গে তেহরান আলোচনার অনুরোধ জানানোর প্রতিবেদনটিও তিনি অস্বীকার করেন। বুধবার ২৮ জানুয়ারি ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমকে তিনি এসব তথ্য জানান। ক্রমবর্ধমান আঞ্চলিক উত্তেজনার মধ্যে ওয়াশিংটনের সঙ্গে সরাসরি যোগাযোগের কথা অস্বীকার করলেও পরোক্ষ চ্যানেলগুলি সক্রিয় রয়েছে জানান তিনি। বলেন বিভিন্ন মধ্যস্থতাকারীরা পরামর্শ ও তেহরানের সঙ্গে যোগাযোগ করছে। তবে তিনি স্পষ্ট করে বলেছেন এই যোগাযোগগুলিকে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আনুষ্ঠানিক আলোচনার দিকে অগ্রসর হওয়ার পদক্ষেপ হিসেবে ব্যাখ্যা করা উচিত নয়। আরাকচি বলেন চাপের মুখে আলোচনা এগোতে পারে না। আলোচনা তখনই সম্ভব যখন হুমকি এবং অতিরিক্ত দাবি তুলে নেওয়া হবে। এ বিষয়ে আমাদের অবস্থান স্পষ্ট, হুমকির মুখে আলোচনা যায় না। ব্যাগ ও হীরার গয়না ঘুষ নেওয়ায় দক্ষিণ কোরিয়ার সাবেক ফার্স্ট লেডির কারাদণ্ড। ঘুষ হিসাবে হীরার গয়না ও ব্র্যান্ডের ব্যাগ নিয়েছিলেন দক্ষিণ কোরিয়ার সাবেক ফার্স্ট লেডি কিম কোন হি। বিতর্কিত ধর্মীয় সংগঠন ইউনিফিকেশন চার্চের কাছ থেকে ঘুষ নেওয়ার এই অভিযোগ প্রমাণিত হওয়ায় ২০ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে তাকে। অভিশংসিত সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইয়োলের স্ত্রী তিনি। দক্ষিণ কোরিয়ার ইতিহাসে এই প্রথম কোনো সাবেক প্রেসিডেন্ট ফার্স্ট লেডি একই সঙ্গে দণ্ডিত হলেন। এর আগে ২০২৪ সালে ব্যর্থ সামরিক আইন জারির চেষ্টার ঘটনায় ক্ষমতার অপব্যবহার এবং বিচারে বাধা দেওয়ার দায়ে অভিশংসিত প্রেসিডেন্ট ইউনকে ৫ বছরের কারাদণ্ডে দণ্ডিত করা হয়। বিশেষ প্রসিকিউটর দল জানিয়েছে ২০২২ সালের এপ্রিল থেকে জুলাইয়ের মধ্যে ব্যবসায়িক ও রাজনৈতিক সুবিধার বিনিময়ে ইউনিফিকেশন চার্চের কাছ থেকে ৮০ মিলিয়ন ওন মানে $৫৬,০০০ মূল্যের উপহার গ্রহণ করেছিলেন ৫২ বছর বয়সী কিম কোন হি, যার মধ্যে ছিল গ্রাফ ব্র্যান্ডের হীরার নেকলেস এবং বেশ কয়েকটি শ্যানেল ব্র্যান্ডের ব্যাগ। আজ বুধবার ২৮ জুলাই সিওল সেন্ট্রাল ডিস্ট্রিক্ট কোর্টের বিচারক
উ ইন সুং রায়ে বলেন, কিম ব্যক্তিস্বার্থে পদমর্যাদার অপব্যবহার করেছেন। তিনি আরও বলেন, কারো পদমর্যাদা যত উপরে হয় তাকে তত বেশি সচেতনভাবে নিজেকে এ ধরনের আচরণ থেকে সংযত রাখতে হয়। তিনি এই প্রস্তাবগুলো প্রত্যাখ্যান করতে ব্যর্থ হয়েছেন এবং নিজের সাজসজ্জায় অতিমাত্রায় মনোযোগী ছিলেন। আকাশসীমা বন্ধ করে হরমুজ প্রণালীতে ইরানের সামরিক মহড়া। মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক উপস্থিতি বৃদ্ধির প্রেক্ষাপটে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর আকাশসীমা আংশিক বন্ধ করে ৩ দিনের সরাসরি গোলাবর্ষণ বা লাইভ ড্রিল মহড়া শুরু করেছে ইরান। মঙ্গলবার ২৭ জানুয়ারি থেকে শুরু হওয়া এই মহড়া চলবে বৃহস্পতিবার ২৯ জানুয়ারি পর্যন্ত। ইরানি কর্তৃপক্ষের পক্ষ থেকে জারি করা এক বিশেষ বিমান সতর্কবার্তায় বা নোটামে জানানো হয়েছে, ৫ নটিক্যাল মাইল ব্যাসার্ধের মধ্যে ভূপৃষ্ঠ থেকে ২৫,০০০ ফুট উচ্চতা পর্যন্ত সব ধরনের বেসামরিক ও সামরিক উড্ডয়ন নিষিদ্ধ করা হয়েছে। বিশ্বের জ্বালানি তেলের বাজারে হরমুজ প্রণালীর গুরুত্ব অপরিসীম। প্রতিদিন কয়েক মিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল এই রুট দিয়ে পরিবহন করা হয়। ফলে এখানে যে কোনো সামরিক তৎপরতা বৈশ্বিক স্থিতিশীলতায় প্রভাব ফেলে। এমন এক সময় ইরান এই মহড়া দিচ্ছে যখন মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন এবং বেশ কিছু গাইডেড মিসাইল ধ্বংসকারী জাহাজ মধ্যপ্রাচ্যে অবস্থান নিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আয়োয়ায় এক অনুষ্ঠানে ইরানের দিকে মার্কিন নৌবহর অগ্রসর হওয়ার ইঙ্গিত দিয়ে বলেন, তিনি একটি সুন্দর নৌবহর ইরানের দিকে পাঠিয়ে আশাবাদী যে শেষ পর্যন্ত কোনো সমঝোতা হবে।